কার দখলে ডায়মন্ড হারবার? অভিষেক নাকি বিজেপি? ডায়মন্ড হারবার থেকে কত ভোটে জিতবেন অভিষেক? বসিরহাটের সভা থেকে জানিয়ে দিলেন অভিষেক নিজেই। গতবারে প্রায় 3,21,000 ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও ডায়মন্ড হারবার থেকে অভিষেককে প্রার্থী করেছে দল। বুধবার বসিরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়ে দিলেন এবারে তার জয়ের ব্যবধান কত হতে পারে। একই সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রেরও জয়ের মার্জিন বেঁধে দিয়েছেন তিনি। বসিরহাটের সভা থেকে অভিষেক বলেন, এবারে ডায়মন্ড হারবারে 4 লক্ষের ব্যবধানে বান্ডিল করব। আপনাদের বসিরহাটের জয়ের ব্যবধান 4 লাখ হবে তো? আগের বার 3.5 লাখ ছিল, এবারে আরও 50,000 বাড়াতে হবে। ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়াতে চান আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। এমনকি এ ব্যাপারে একাধিক সভা থেকে অভিষেককে হারানোর হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ। যদিও নওশাদকে প্রার্থী করা হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি আইএসএফ। পর্যবেক্ষকদের মতে নিজের জয়ের ব্যবধান জানিয়ে আদতে নওশাদ সহ বিরোধীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাটের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এমনভাবে ভোট দেবেন যাতে বিরোধীদের জামানত জব্দ হয়ে যায়। ইভিএম খুললে যেন পদ্মের বদলে সর্ষে ফুল দেখে। এদের হারিয়ে গঙ্গা জলে ভাসিয়ে দিল্লিতে প্যাকেট করে পাঠাবো। বাংলায় 7 দফা ভোটের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার বসিরহাটের সভা থেকে কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গতবারে 8 দফায় ভোট করেছিল, সেবারে অজুহাত ছিল কোভিড, এবারেও 7 দফায় ভোট করেছে বাংলায়। অথচ কেরল তামিলনাড়ুর মতো রাজ্যে 1 দফায় ভোট হচ্ছে। গতবারে 8 দফায় ভোট করেও বাংলায় গোহারান হেরে গিয়েছিল, এবারেও তাই হবে। অভিষেকের কথায় এই ভোট শুধু কেন্দ্রের সরকার নির্বাচনের ভোট নয়, বিরোধীদের বাংলা থেকে সমূলে উৎখাত করার ভোট। এই ভোট বঞ্চনার প্রতিবাদ জানানোর ভোট। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র গত 2 বছরে বেশি সময় ধরে রাজ্যের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই 100 দিনের শ্রমিকদের মজুরির টাকা মিটিয়ে দিয়েছে রাজ্য। ওই প্রসঙ্গ টেনে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের রাজ্যের রিপোর্ট কার্ড তুলে ধরে অভিষেক বলেন, প্রতিটি সভা থেকে আমি রাজ্যের রিপোর্ট কার্ড তুলে ধরছি। মোদিকে চ্যালেঞ্জ করেছিলাম যে 100 দিনের কাজ আবাসে বাংলাকে 10 পয়সা দিয়ে থাকলে তার শ্বেতপত্র প্রকাশ করে দেখাক। 6 দিন হয়ে গেল, যে আমার চ্যালেঞ্জ রক্ষা করতে পারে না তার গ্যারান্টি নেবেন। এদিন বিজেপির উদ্দেশ্যে আরও একটি চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 17টা রাজ্যে বিজেপি ক্ষমতা রয়েছে। যদি এক বাপের বেটা হন তাহলে চ্যালেঞ্জ করছি, অন্তত একটা রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারে 2000 টাকা করে দিয়ে দেখাক। কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব।